আরবি ভাষায় কোরআন শরীফ নাজিল করেছেন। কোরআনের 12 পারা, সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কি নাম বললাম? সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। পয়গম্বর ইউসুফ নবীর জীবনী এই সূরা ইউসুফের ভিতরে আল্লাহ লম্বা কোট করেছেন। আমার ভাইরা, যত পয়গম্বরের জীবনী, যত ওলিদের জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন, সমস্ত পয়গম্বর, সমস্ত ওলিদের জীবনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর জীবনী সব থেকে লম্বা করে কোট করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সূরা ইউসুফের ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা, কোরআন শরীফ মিথ্যা তাই আপনারা জোরে বলছেন না নাকি? কোরআন মিথ্যা তাই? কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকাতেই প্রথমেই আল্লাহ জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। যত লেখক বই লিখেছে, বই লেখার আগে দেখবেন ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকা দিয়েছেন, লেখকের মতামত প্রকাশ করে তারপরে বই লেখা শুরু করেছেন। লেখক তার মতামতের ভিতরে লিখেছেন, আমার এই বই পড়ে কোনো পাঠকের যদি উপকার হয় তাহলে আমার শ্রম সার্থক হলো, লেখাটা সার্থক হলো। তবে আমার এই লেখার ভিতরে কোনো পাঠকের নজরে যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে, আমাকে একটু অবগত করিয়ে দেবেন। ফোন নম্বর দেয়া থাকে, পরিচয় দেয়া থাকে, গ্রামের নাম, নিজের নাম, পরিচয় দেয়া থাকে। যদি কোথাও আপনাদের পড়ার ভিতরে, আমার এই লেখার ভিতরে কোনো ভুল ত্রুটি নজরে পড়ে তাহলে আমাকে একটু জানিয়ে দেবেন। পরবর্তী সংস্করণে আমি ভুল সংশোধন করে আমার লেখা পুস্তকটার সৌন্দর্য আরো শ্রীবৃদ্ধি করব, কলেবর শ্রীবৃদ্ধি করব। জোরে বলুন একটু আমিন। এমন কোন লেখক পৃথিবীতে নাই যারা বই লেখার আগে মতামত প্রকাশ করে নাই, ভূমিকা লেখে নাই। আর প্রত্যেকটি লেখক বলেছে, আমার লেখার ভিতরে আপনাদের পড়ার সময় যদি কোনো ভুল নজরে ধরা পড়ে আমাকে জানিয়ে দেবেন। এই সংস্করণে তো বেশ কিছু বই লিখেছি, পরের সংস্করণ যখন আবার শুরু হবে, বই যখন আমার হাত থেকে ফুরিয়ে যাবে, আবার নতুন সংস্করণ করব এই বইয়ের, তখন এই ভুল সংশোধন করে বইয়ের কলেবর শ্রীবৃদ্ধি করব, সৌন্দর্য শ্রীবৃদ্ধি করব, যাতে বইয়ের ভিতরে কোনো ভুল ত্রুটি কারো নজরে ধরা না পড়ে। আচ্ছা, আল্লাহ কি তার কিতাব ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি নাম বললাম? সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, আমার লেখা বইয়ে ভুল থাকা তো দূরে থাক, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই বইয়ের ভিতরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে, যত তথ্য পরিবেশন করা হয়েছে, যত নবী আম্বিয়া আউলিয়া উলিয়াদের জীবনী কোট করা হয়েছে, তোমাদের জীবন আদর্শ গঠনের জন্য যত আইন কানুন, হক এবং না হক, সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ, যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে, লা রাইবা ফি, কোন তত্ত্বের ভিতরে শস্য দানা পরিমাণ শকসভা সন্দেহ পর্যন্ত নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভুল তো দূরে থাক, ভুল তো দূরে থাক, আমার লেখা কিতাবের ভিতরে কোনো সন্দেহ পর্যন্ত নাই। যা কিছু লিপিবদ্ধ করা আছে, 114টি চ্যাপ্টার, সূরা, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত,
3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর। কেউ বলেছেন কিছু বেশি, কেউ বলেছেন কিছু কম, অক্ষর নিয়ে একটু মতভেদ হয়েছে। তবে আয়াত নিয়ে, সূরা নিয়ে কোনো মতভেদ হয়নি, রুকু নিয়ে কোনো মতভেদ হয়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ভুল থাকা তো দূরে থাক, যা কিছু তত্ত্ব দেয়া হয়েছে ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথাগুলো চির সত্য। অতীতে ছিল সত্য, বর্তমানেও আছে সত্য, ভবিষ্যতেও থাকবে না মিথ্যা। পৃথিবীর বিজ্ঞানীরা যত উন্নত শিখরে পৌঁছাক না কেন, বিজ্ঞান, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, ভৌগোলিক, যত ধরনের মানুষ পৃথিবীতে আবিষ্কার হোক না কেন, আবির্ভাব হোক না কেন, আমার কোন একটা ভুল কিয়ামত অবধি কেউ বার করতে পারবে না। আল্লাহ বলছেন তবে কোরআন আমি বাংলা ভাষায় নাজিল করি নাই, ইংরেজি ভাষায় নাজিল করি নাই, উর্দু ভাষায় নাজিল করি নাই, ফার্সি ভাষায় নাজিল করি নাই। কারণ যার কাছে কোরআন পাঠিয়েছি তার ভাষাটা কি ছিল একটু বলেন? তার ভাষা আলহামদুলিল্লাহ। আপনারা একটু কথা এমন বলবেন যাতে আমার অন্তর কান পর্যন্ত আসে, আমি একটু কালা মতন আসি, বুঝতে পেরেছেন তো? এই জন্য আপনাদের কথাটা যদি আমার কান পর্যন্ত আসে তাহলে আমার তথ্য দিতে সুবিধা হবে। কি রাজি আছেন তো নাকি? কারণ রাত যত বাড়বে ঘুম ঢুল ভাব তত লাগবে। এই জন্য কণ্ঠের আওয়াজ যখন কানে ঢুকবে তখন যেন নেতাজি পেঁয়াজি না হয়, জ্যোতিবোস তক্তবোস না হয়। ঘুম ঢুলু ভাব লাগলে বক্তা বলবে নেতাজি, শ্রোতা শুনবে পেঁয়াজি। বক্তা বলবে জ্যোতিবোস, শ্রোতা শুনবে তক্তবোস। বাড়ি দিয়ে আবার দুশ্চিন্তায় পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? আর মগজ যদি ঠিক থাকে, ঘুম ঢুলুর ভাব না লাগে, তাহলে নেতাজি নেতাজি শুনবে, জ্যোতিবোস জ্যোতিবোসই শুনবে, তক্তবোসরা শুনবে না। এই জন্য একটু কথার আওয়াজ দেবে। আমার ভাইরা, আমাদের পয়গম্বরের মাতৃভাষা কি ছিল? আলহামদুলিল্লাহ, পয়গম্বরের মাতৃভাষা ছিল আরবি। বর্তমান পৃথিবীতে আরবি ভাষাটা ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে বিবেচিত হয়েছে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার পয়গম্বরের মাতৃভাষা ছিল আরবি, এই জন্য কোরআন আমি উর্দুতে নাজিল করি নাই, ফার্সিতে নাজিল করি নাই, হিন্দিতে নাজিল করি নাই, বাংলায় নাজিল করি নাই। অন্য কোন ভাষায় আমি কোরআন পলি, গুজরাটি, মারাঠি, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, প্রত্যেকটি জাতির ভাষা আলাদা না আলাদা? সব জাতির ভাষা আলাদা। ওরা যখন কোনো ভাষায় কথাবার্তা বলে একে অপরে, আমরা শুনলে মনে করব 31 বছরের পাগল হয়ে গেছে। ঠিক কি না? কিচ্ছু তো আমরা বুঝতে পারবো না। আল্লাহ বলেন বিশ্ববাসী, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ভাষা, মাতৃভাষা ছিল আরবি। এই জন্য ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার পবিত্র লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর ভাষা আল্লাহ পৃথিবীতে পয়গম্বরদের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে মানুষ বানানোর জন্য, সুপথ দেখানোর জন্য, অন্যায়কে পরিত্যাগ করে ন্যায় পথে চলার জন্য, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম, এটা জানানোর জন্য আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন মোট 104টি। 104টি কিতাব আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই 104টির ভিতরে 100টা হলো সহিফা, চটি কিতাব, অল্প পৃষ্ঠার কিতাব পয়গম্বরদের কাছে পাঠানো হয়েছে। আর 4টি কিতাব হলো বড় বড়। কটা? 4টি কিতাব হলো বড়। একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইনজিল, আর একটির নাম আল কোরআন, যেটা আমাদের জন্য আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা হলাম সৌভাগ্যবান। আহারে, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে কটা নেকি হবে? 10টা। কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়তে না জানে, ও যদি বসে শোনে, ওর নেকি হবে কটা? ও তো হাফ হওয়ার দরকার, কারণ তো পড়তেছে না, আজ বসে শুনতেছে, ও তো হাফ হওয়ার দরকার। কিন্তু আল্লাহ বলছেন না, আমার কোরআনের এমন মর্যাদা আমি পৃথিবীতে দান করেছি
যে লোকটি পড়বে যতটা সওয়াবের অধিকারী হবে, যে লোকটি কানে শুনবে সে লোকটাও ততটা সওয়াবের অধিকারী হবে। এই জন্য আরবি ভাষার মর্যাদা, হিব্রু ভাষায়, অন্য ভাষায় আল্লাহ পাক অন্য কিতাবগুলো পৃথিবীতে নাজিল করেছিলেন। ইনজিল হিব্রু ভাষায় বর্ণনা করা হয়েছে, অন্যান্য কিতাবগুলো সেই নবীদের আমলে সেই দেশের ভাষায় আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলের মাতৃভাষা আরবি ছিল বলে আল্লাহ বললেন, আমি কোরআনকে আমার হাবিব আপনার মাতৃভাষায় আমি পৃথিবীতে পাঠিয়েছি, যাতে লাআল্লাকুম তাআকিলুন। আমার জিবরিল যখন ওহী নিয়ে আমার লাহে মাহফুজে সংরক্ষিত ভাষা নিয়ে যখন আপনার কাছে বর্ণনা করবে, মাতৃভাষায় কোনো কথা বললে বুঝতে কি কোনো অসুবিধা হয়? কথা বলে আমাদের দেশে বাংলা ভাষাভাষী বাঙালি আমরা, ঠিক কিনা? আচ্ছা, কোন ছেলে জীবন স্কুলে যায়নি? খুব ভালো করে বোঝেন। আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করতে পারিনি, একটু ট্রাক্টর দিচ্ছি। কি দিচ্ছি? ট্রাক্টর বোঝেন তো নাকি? যদি ঘাস বাগানে দানা ছড়ানো হয়, সারা হবে দানায়? হবে? দানা হবে না। আচ্ছা, ট্রাক্টর দিয়ে যদি জমি চষে নিয়ে ঘাসগুলো সব মেরে নিয়ে ভালো মাটি বার করে নিয়ে এবার দানা ছড়ানো হয়, কোনো দানা মিট যাবে? মিট যাবে না। এই জন্য একটু ট্রাক্টর দিচ্ছি প্রথমে, তারপরে ইনশাল্লাহ দু চার কথা রেখে আমার পরবর্তী বক্তা হুজুর অপেক্ষা করছেন, ওনার হাতে তুলে দেবো স্টেজ। উনি ওনার সুললিত কণ্ঠে আলোচনা রেখে শেষ দোয়া করবেন। সকলে শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? আচ্ছা, কে কে থাকবেন না একটু হাত তোলেন তো দেখি। শেষ দোয়া পর্যন্ত কে কে থাকবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে ঘুমাননি কেউ? যদি ঘুম ঢুল ভাব থাকতো দু চারজনের হাত উঠে যেত। ঠিক বললাম না ভুল বললাম? বক্তা হাত তুলতে বললেই কিন্তু দু চারজন তোলে। তবে হিজলের মানুষ আমি দেখছি আল্লাহর অফুরন্ত রহমত, খুব চালাক। মানে কথা শুনে তারপরে অনেকে হাত তোলা, অনেকে কথা বলার আগে হাত তুলে ফেলে, ঠিক কি না? তবে আজকের কেউ হাত তোলেনি, এই জন্য আমি খুব খুশি হলাম। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা আল্লাহ কোরআন এই জন্য পাঠালেন। আমাদের দেশের কোন একটা ছেলে মনে করেন স্কুলে যায়নি, কলেজে চৌকাট পার হয়নি, বিশ্ববিদ্যালয়ের দরজা পর্যন্ত দেখেনি, এক কথায় মূর্খ, লেখাপড়া কিছুই শেখেনি, লিখতেও জানে না, পড়তেও জানে না, কিন্তু তার মাতৃভাষা হলো বাংলা। বাংলা ভাষায় যদি কোনো গল্প তার কাছে করা হয়, ও ছেলেটা গল্প শুনে বুঝতে পারবে না? পারবে না? পারবে কি না? লেখাপড়া কিছুই জানে না, কলম ধরতে জানে না, বই আলগা করে দিলে বলে। অক্ষরগুলো আগে বড় বড় ছিল, না খেয়ে সব ছোট ছোট হয়ে গেছে। এই জন্য আমি কিছু দেখতেও পাচ্ছি না, পড়তেও পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না। আমাদের দেশের বাঙালি ছেলে বা মেয়ে লেখাপড়া না শেখার কারণে কিছুই লেখাপড়া জানে না, কিন্তু বাংলা ভাষায় কোনো গল্প করলে, কোনো তথ্য দিলে তার বুঝতে যেমন অসুবিধা হবে না। আল্লাহ বলেন, হাবিব মক্কা নগরীতে কোনো স্কুলে আপনি যাননি, কলেজ বিশ্ববিদ্যালয় চৌকাট আপনি পার হননি, তাই বলে দেশের মানুষ আপনার মূর্খ বলবে? কিন্তু না না না, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও হাবিব, শুধু মক্কার মানুষ নয়, বরং পৃথিবীতে 228টির মতো দেশ বর্তমানে বিদ্যমান। কটা বললাম? পৃথিবীতে বর্তমান 228টির মতো দেশ বিদ্যমান। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, বুলগেরিয়া, আছে না নাই? এইভাবে 228টি দেশ পৃথিবীতে আমার আল্লাহ পাক এই পৃথিবীতে এই 228টি দেশে মানুষ জাতিকে বসবাস করার সুযোগ দান করে দিয়েছেন। এই 228টি দেশের মানুষ বর্তমান পৃথিবীতে বসবাস করছে। কোন দেশে এমন নাই যে ওই দেশে মুসলমান নাই।
অনেক দেশে হিন্দু নাই, অনেক দেশে জৈন নাই, অনেক দেশে শিখ নাই, অনেক দেশে ইহুদি নাই, অনেক দেশে খ্রিস্টান নাই, অনেক দেশে কোল নাই, অনেক দেশে ভিল নাই, অনেক দেশে নাগা নাই, অনেক দেশে খাসা নাই, অনেক দেশে মুন্ডা নাই, অনেক দেশে আর্য নাই, অনেক দেশে আদিবাসী নাই। কিন্তু মুসলমান এমন একটি জাতি, তাম বিশ্বের 228টি দেশে, সব দেশে মুসলমান বসবাস করছে বর্তমান। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই মুসলমানদের নেতা করে যারা পৃথিবীতে পাঠালেন, আল্লাহ বললেন দুনিয়ার কোন স্কুল কলেজে পড়ার দরকার আপনার হবে না। তাই বলে পৃথিবীর মানুষ যেন আপনার মূর্খ ধারণা না করে। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার আসমানি জ্ঞান দিয়ে আপনারা জ্ঞানান্বিত করে তাম পৃথিবীর সব দেশের মানুষের শিক্ষক করে আমি আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দিন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তাম বিশ্ববাসীর শিক্ষক হয়ে, টিচার হয়ে, প্রফেসর হয়ে, অধ্যাপক, অধ্যক্ষ হয়ে আমি মুহাম্মদ পৃথিবীতে এসেছি। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়ে হবে না। এখন বর্তমান যুগের কিছু বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তারেরা, মাস্টাররা, ভূতত্ত্ববিদেরা, ঐতিহাসিকেরা, ভৌগোলিকেরা তারা বলছেন মুহাম্মদ লেখাপড়া কিছু জানতো না, নাউজুবিল্লাহ, এজন্য মুহাম্মদ ছিল মূর্খ। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আচ্ছা, রসুল যে বললেন আমি তামাম বিশ্ববাসীর শিক্ষক, কথাটা নবী বাস্তবে প্রমাণ না করা পর্যন্ত এই যুগের মানুষ মেনে নেবে? মেনে নেবে? বলে কথা তো কত লোক কত রকম বলে, অনেকে ওয়াদা করে ভঙ্গ করে, অনেকে অনেক বড় বড় কথা বলে, কাজের সময় তারে খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে রাজনৈতিক নেতা যারা, একটুখানি না বললে নয়, রাজনৈতিক নেতা যারা ইলেকশনের আগে এইরকম স্টেজে দাঁড়িয়ে কত আশ্বাস জনগণের দেয় না, এটা করব, ওটা করব, এটা দেব, ওটা দেব, অমুক করব, তমুক করব, তোমাদের একেবারে সোনার থালায় ভাত খাইয়ে দেব। আচ্ছা, ইলেকশন যাই হয়ে যায়, এমপি হয় যিনি, তার আর খোঁজ পাওয়া যায়? হিজলে গ্রামে আসবে আর কোনোদিন? এমপি এমএলএ হয়তো বাড়ির কাছাকাছি লোক, সেজন্য মাঝে মধ্যে হয়তো রাস্তা দিয়ে যায়, কিন্তু যে এমপি হয় 7টা থানা মিলে ভোট নিয়ে উইনার হয়ে এমপি হয়েছে, ও তো কত আশ্বাস দিল ভ্যাবলা হাই স্কুল মাঠে, বসিরহাট বিএসএস মাঠে, এরকম বড় বড় মাঠে আশ্বাস দেয় তোমাদের এই করব সেই করব, আমার একটু ভোট দিয়ে জিতিয়ে দিও। আচ্ছা, বলিয়ে চলে যায়, ভোটে জেতার পরে আর আসে জনগণের কি সুবিধা অসুবিধা দেখার জন্য? কিন্তু রসুল বলছেন আমি তামাম বিশ্ববাসীর শিক্ষক। কেমন শিক্ষক? মানুষ যদি যাচাই করতে না পারে তাহলে শিক্ষক হিসাবে মানবে? কথা বলে মানবে না। মক্কার মানুষ দেখে বলে, মুহাম্মদ তুমি কেমন আমাদের নেতা সেজেছ, জন্মের আগে তুমি বাপ হারিয়েছ। খুব ভালো করে শোনো, জন্মের আগে তুমি বাপ হারিয়েছ। ও মুহাম্মদ 4 বছর বয়সে তায়েফ থেকে মক্কা নগরীতে মায়ের কাছে ফিরে এসেছো। 6 বছর কাল অতিবাহিত হতে না হতে মায়ের কোলে, মায়ের স্নেহে 2 বছরের মতো লালিত পালিত হওয়ার পর তুমি তোমার মা জননী আমিনাকেও তুমি হারিয়েছো। 8 বছর 6 মাস 16 দিন বয়স পর্যন্ত তুমি মা হারানোর পরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে তুমি লালিত পালিত হয়েছো। কার কাছে? বাপ তো জন্মের আগে মারা গেল, মা 6 বছর বয়সে মারা গেল। রাসূল বাপ মা হারা এতিম যখন হলেন, দাদার কাছে লালিত পালিত হলেন। কারণ মুহাম্মদের আহা বলার কেউ নাই, দুঃখ দেখার কেউ নাই, মুহাম্মদের কোলে তুলে নেওয়ার কেউ নাই। আব্দুল মুত্তালিব 6 বছর বয়স থেকে নিয়ে 8 বছর 4 মাস 16 দিন, কত বললাম? 8 বছর 4 মাস 16 দিন আব্দুল মুত্তালিব পয়গম্বরের লালন পালনের দায়িত্ব নিল। আব্দুল মুত্তালিব বৃদ্ধ মানুষ ছিল। এই 8 বছর 4 মাস 16 দিন যখন নবীজির বয়স হলো, আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। তাহলে নবীজির আপনজন আর কেউ আছে? আপনজন আর কেউ নাই। কিন্তু আপনজন ছিল রক্তের সঙ্গে সম্পর্কওয়ালা 9 জন চাচা। কয়জন?
9 জন চাচা, কারো নাম হারেস, কারো নাম মোকাবেম, কারো নাম হামজা, কারো নাম আব্বাস, কারো নাম আবু তলেব, কারো নাম আব্দুল্লাহ, কারো নাম আবুল আহাব। এরা ছিল বিশ্ব নবীর আপন চাচা। আচ্ছা, আবু জেহেল কে বলুন তো? আলহামদুলিল্লাহ, আমার খিদিরপুর মসজিদের মুয়াজ্জিন সাহেব তথ্যটা দিয়ে দিয়েছে। কারণ মাঝে মধ্যে আমার একটু বক্তব্য রাখতে হয়, তো এই কারণে অনেকে ব্রেন মগজে ঢুকিয়ে রেখেছে। কিন্তু অনেকে জানেন যে আবু জেহেল নবীজির আপন চাচা, অনেকে জানেন কিনা? কিন্তু আসলে আবু জেহেল নবীজির আপন চাচা নয়। কারণ নবীজির চাচা তারা আব্দুল মুত্তালিবের ছেলে যারা, ঠিক না ভুল? কারণ আব্দুল মুত্তালিব ছিল দাদা, দাদার ঔরসে যত ছেলে জন্ম নিয়েছে এরা ছিল ভাইতে 10 জন, এরা ছিল আপন চাচা। আবু জেহেলের বাবার নাম ছিল হেশাম। কি নাম বললাম? নবীজির দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, তার আরো পূর্বের নাম ছিল সাইবাতুল হাম। কি নাম বললাম? সাইবাতুল হাম। এটা আব্দুল মুত্তালিবের বাল্যকালের প্রথম কুনিয়াতি নাম রাখা। পরবর্তীতে আব্দুল মুত্তালিব নাম এই জন্য হলো, মক্কা নগরীতে কোনো ফসলাদি কিছুই হতো না। মক্কা নগরী ছিল পাহাড়ি ঘেরা দেশ। পূর্বে যা ছিল এখনো তাই আছে। কোনো চাষবাসের জায়গা জমি সেখানে নাই, শুধু পাহাড় আর পাহাড়। 1 রশি দূরে পাহাড়, 2 রশি দূরে পাহাড়, হাফ কিলোমিটার দূরে পাহাড়, 1 কিলোমিটার দূরে পাহাড়। পাহাড়ের পাদদেশে অল্প একটি জায়গা খালের মতো বেয়ে চলে গেছে। চাষবাস কিছু হতো না, ফসলাদি হতো না। ও দেশের মানুষেরা অধিকাংশ সব ব্যবসা করতে সিরিয়ায় যেত, ব্যবসা করতে তারা ইয়ামানে যেত। বিভিন্ন দেশে যে বাজার থেকে পাইকারি মাল কিনে, যেমন আমাদের বসিরহাট ইসামতি নদীর ধারে ভোরবেলা ওখানে পাইকারি মালের বাজার হয় না, ডকঘাট। পাইকারি বাজার থেকে মাল কিনে নিয়ে খুচরো বাজারে মাল বিক্রি করলে যে দামে কেনে তার থেকে একটু বেশি দামে বিক্রি করে না। বেশি দামে বিক্রি করলেই যা মুনাফা হয় তাতেই সংসারটা নির্বাহ হয়, ভালো চলে। তাই পাইকারি বাজার থেকে মাল কিনে নিয়ে খুচরো বাজারে বিক্রি করে 1 মাস, 1.5 মাস, 2 মাস থাকতো বিদেশে থেকে, পয়সা করে উপার্জন করে নিয়ে আবার তারা বাড়ি ফিরত, বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করত। আবার যারা ব্যবসা করতে জানতো না, নবীজির পিতৃ পুরুষেরা ছিল সব ব্যবসায়ী। এই জন্য আরবি ভাষা এদের বলা হয়েছে কোরাইশ। কি নাম? বিশ্ব নবী কোন গোত্রে জন্মগ্রহণ করেছেন? ইনি জন্মগ্রহণ করেছেন কোরাইশ গোত্রে। কোরাইশ শব্দটা হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো ব্যবসায়ী, ইংরেজিতে বলা হয় বিজনেসম্যান। অধিকাংশ বিশ্ব নবীর আপনজনেরা এরা ব্যবসা করতে বিদেশে যেত। আবার যারা ব্যবসা করতে জানতো না, তারা উট ভাড়া, বকরি, দুম্বাগুলো মাঠে চড়িয়ে বড় বড় ধনী ব্যক্তিদের উট ভাড়া দুম্বাগুলো চড়িয়ে তাদের সন্ধ্যার আগে তাদের ঘরে এনে পৌঁছে দিত। সকালবেলা আবার উট ভাড়া দুম্বাগুলোর গলার দড়ি খুলে দিয়ে দল বেঁধে হাতে ছড়ি নিয়ে ডান্ডা নিয়ে মাঠে ময়দানে খাওয়াতে নিয়ে যেত। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব গরিব মানুষ ছিলেন পূর্বে, উনি বড় অবস্থা সম্পন্ন ব্যক্তি ছিলেন না। সংসার নির্বাহের জন্য মুত্তালিব বলে একটা লোক ছিল মক্কা নগরীতে, ধনী লোক। কি লোক? মুত্তালিব নামের একটা ধনী লোক ছিল মক্কা নগরীতে। তার উট ভাড়া দুম্বাগুলো চড়ানোর জন্য, যেমন আমাদের দেশে দক্ষিণ 24 পরগনার দিকে অনেকে রাখালগিরি করে না, বাড়িতে 10টা 20টা দেখবেন ভেড়া থাকে, ছাগল থাকে, মহিষ থাকে, আছে না দক্ষিণ 24 দিকে? এইগুলো নিয়ে মাঠে রাখালরা চড়াতে নিয়ে যায়, চড়িয়ে বাড়ি নিয়ে আসে। মক্কা নগরীতে অধিকাংশ গরিবের সন্তানেরা ধনীদের উট ভাড়া দুম্বাগুলো নিয়ে চড়াতে নিয়ে যেত। লোকটির নাম ছিল মুত্তালিব। এই মুত্তালিবের বাড়ি রাখালগিরি করতে নবীজির দাদা গিয়েছিলেন, এই জন্য তার নামকরণ করা হয়েছিল আব্দুল মুত্তালিব। কি নাম বললাম? তার নামকরণ করা হয়েছিল আব্দুল মুত্তালিব। আরবিতে আব্দুল মানে হলো গোলাম, চাকর, মানদার। আর মুত্তালিব বলে একটা লোক ছিল ধনী মানুষ, তারই গোলামগিরি, চাকরগিরি, মানদারগিরি করত। আর অনেকদিন কারো বাড়ি কাজ করলে দেখবেন সেই লোক তার গোলাম, মানদার, চাকর বলে, এই অমুকের বাড়ির গোলাম, অমুকের বাড়ির চাকর, অমুকের মানদার, একটু শোন, বলে না?
এই জন্য তার নামকরণ করা হয়েছিল আব্দুল মোত্তালেব। আব্দুল মানে হলো গোলাম, আর মোত্তালেব ছিল মক্কার একজন ধনী ব্যক্তি। এই ধনী ব্যক্তির গোলাম হিসাবে দেশের মানুষের কাছে পরিচিতি লাভ যখন করলো, নামটাই দেশে প্রচলিত হয়ে গেল নবীজির দাদার নাম আব্দুল মোত্তালিব। কিন্তু তার আসল নাম ছিল কি মনে আছে? তাও হয় নাই। একটুখানি আগেই বলেছি, মগজে ভালো ঢোকেনি। আমার ভাইরা, তার নাম ছিল সাইবাতুল হামদ। কি নাম? আরেকবার বলবো, তার নাম ছিল সাইবাতুল হামদ। এটা হলো তার আসল নাম। মনে থাকবে তো নাকি? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই আব্দুল মোত্তালেবের 10টি ছেলে ছিল। 10টি ছেলের ভিতরে একটা ছেলে যৌবন বয়সে, বিবাহের মাত্র 6 মাস, মতান্তরে 4 মাস। বর্ণনাকারীরা 2 রকম তথ্য দিয়েছেন, সিরাতে হালাবিয়া, সাউসিয়ার, সিরাতুন নবী, এরকম। আমার সিরাতে ইবনে হিশাম, বিভিন্ন বিশ্ব নবীর জীবনী গ্রন্থ সিরাতের কিতাবে লেখকেরা 2টি তথ্য দিয়েছেন। একটি তথ্যে বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মের 6 মাস আগে বাবা মারা গিয়েছিল। আবার কোন বর্ণনায় বলা হয়েছে 4 মাস। যাই হোক, আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটি হলো, এই বিবাহের পরে 6 মাস সংসার করার পরে আমিনার রেখে আব্দুল মোত্তালেব, এই আব্দুল্লাহ যখন ব্যবসা করতে ভাইদের সঙ্গে সিরিয়ার দেশে গিয়েছিল, যে ব্যবসা করে অনেক টাকা লাভ করে নিয়ে যখন ঘরে ফিরছেন, আমার ভাইরা মদিনা থেকে, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি নাম? মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 13 বছর মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত যখন দিলেন, তখনও ইয়াসরিবের নাম ইয়াসরিব ছিল, মদিনার পূর্ব নামই বহাল ছিল। 13 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পর রাসূল যখন মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলেন, পাথর খেয়ে খেয়ে সারা দেহটা রক্তে লাল হয়ে গেল। বিশ্ব নবীর গায়ে বসন্তের দাগের মতো যখন পাথর খেয়ে খেয়ে ঘাগুলো সেরে গেল, বসন্তের দাগের মতো দাগ হয়ে গেল। আমাদের দেশে মাঝে মধ্যে কিছু আগে, এখান থেকে 2 বছর আগে বা 20 বছর আগে দেখবেন ফাল্গুন চৈত্র মাসে আসলে বসন্ত রোগ হতো না? এখন একটু কম হয়ে গেছে, কিন্তু আগে ফাল্গুন চৈত্র মাস আসলেই কিন্তু বসন্ত রোগ দেখা দিত। আরে বসন্ত রোগ যদি সারা দেহে ওই রস নিয়ে, মানে মোটা মোটা ফুসকুড়ি গলে যাওয়ার পরে দগদগে ঘা হয় না? হয় না? ঘাগুলো সেরে যাওয়ার পরে একটা দাগ থাকে না? থাকে না? অনেকে বলে দাগ নুকিয়ে যাবে পরে ডাবের পানি দিয়ে গোসল করা। এ বলে না? বলে না? ডাবের পানি দিয়ে গোসল করা। পয়গম্বরের গায়ে বসন্ত রোগ হয় নাই, কোন শ্বাস রোগ হয় নাই। আল্লাহ পাক পয়গম্বরকে সারা জীবনে একটা রোগ দিয়েছিলেন, সেটা হলো মৃত্যু রোগ। কি রোগ? মৃত্যু রোগ। মৃত্যু রোগে আক্রান্ত হয়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সফর মাসের 27 তারিখ থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কদিন হয়? সফর মাসের 27 থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ গুনলে কদিন হয়? 12 আর ওদিকে 3, 27 আর 3 30। আরবিতে কিন্তু মাস 31 হয় না, 31 হয় না। আরবি মাস 29 হয় আর 30 হয়। খোদার কসম, কিয়ামত পর্যন্ত আরবি মাস 31 কোনদিন হবে না। আবার আমাদের দেশে ইংরেজি মাস ফেব্রুয়ারি দেখবেন মাঝে মাঝে 28 হয়, হয় না? 28 হয়। আরবি মাস 28 জীবনে হবে না, 31 হবে না। কারণ চাঁদ উঠলেই নতুন মাস শুরু। চাঁদ যতদিন আবার না উঠবে ওই মাস চলবে। তবে চাঁদ উঠতে 29 কিংবা 30 দিন সময় লাগে। এই জন্য 27 তারিখ থেকে 30 কতদিন হচ্ছে? আল্লাহু আকবার। আমার ওয়াজ করা মাথায় উঠে যাবে। 27 থেকে 30 কত হলো? এত 27 ধরবেন না? একটু ভালো করে মগজ ঘোলাতে হবে। 27 তারিখ ধরতে হবে। 27 থেকে 30 তাহলে কদিন হলো? 4 দিন। আর ওদিকে রবিউল আউয়ালের 12, তাহলে কত হলো?
এই 16 দিনের মতো পয়গম্বর অসুস্থ হয়েছিলেন, মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছিলেন, চোখ দুটো লাল টকটকে হয়ে গিয়েছিল, পয়গম্বরের কপালগুলো ঘেমে ঘেমে ঝরে ঝরে পড়তো। মায়েশাতুল হুমায়রা বলছেন, আল্লাহে লা শাক্কা ফিহে, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, আমার পয়গম্বর মৃত্যু যন্ত্রণায় আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহান। নবীজির স্ত্রী ছিল সে সময় 9 জন। কজন? আচ্ছা, অসুবিধা হচ্ছে না তো? নবীজির স্ত্রী ছিল সে সময় 9 জন। পয়গম্বরের জীবনের উপরে আর কোন ওয়াজ কি উত্তম আছে? কথা বলেন। পয়গম্বরের জীবন ইতিহাসের উপরে আর কোন ওয়াজ কি উত্তম ভালো আছে? যার চরিত্র ছিল সাদা কাপড়, সারা জীবনে 63 বছরে একটাবার মিথ্যা কথা যিনি বলেননি, কারো মালে না বলে জীবনে কোনোদিন হাত দেননি, কারো অর্থ জীবনে কোনোদিন তিনি আত্মসাৎ করেননি, গরিবের হক কোনোদিন ফাঁকি দিয়ে খাননি, কারো জায়গা জমি ব্রেন মগজ ধলাই করে যুক্তি বুদ্ধি দিয়ে তিনি লিখেও নেননি, কারো সঙ্গে রাস্তাঘাটে পথে অশান্তি করেননি, জীবনে কোনোদিন কাউকে তিনি গালিও দেননি। যারা মেরেছে পয়গম্বরকে, চওড়াঘাত করেছে, চাবুক দিয়ে মেরেছে, আল্লাহর পয়গম্বর তাদের হাত ধরে বলেছে, ভাই তোমারই হাত দিয়ে আমার গালে চড় মারার কারণে তোমার হাতে যদি কোনো ব্যথা লেগে থাকে, আমি পয়গম্বর আমারে ক্ষমা করে দাও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এ হাবিব, আপনাকে কি দুঃখীর দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তির জন্য, ক্রন্দনরত ব্যক্তির চোখের পানি মোচনের জন্য, আপনাকে কি শান্তির প্রতীক, দয়ার সাগর, করুণার আধার করে আমি আল্লাহ পাঠাই নাই? আল্লাহ বলছেন, নাম হা হা হা, দুঃখীর দুঃখ মোচন করবেন আপনি, অভাবীর অভাব দূর করবেন আপনি, ক্ষুধার্ত ব্যক্তিকে 7 দিন মতান্তরে 8 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে রেখে একদিনের ক্ষুধার্তকে ক্ষুধা নিবারণের জন্য খাবার খাওয়াবেন আপনি। এই লোকটির জীবন ইতিহাসের আলোচনা শুনলে আমাদের চরিত্র পরিবর্তন হবে না? হবে না? তাহলে এই লোকটির জীবন ইতিহাসের আলোচনা সব থেকে উত্তম না অনুত্তম? সব থেকে উত্তম। তাহলে একাগ্র চিত্রে পয়গম্বরের জীবন ইতিহাসের কিছু তথ্য এখানে না দিলে আমি বক্তৃতার মূল জায়গায় আপনাদের নিয়ে যেতে পারছি না। এজন্য একটু তথ্য দিই, একটু প্রাণ ভরে উচ্চারণে দরুদ শরীফ পড়ে নেন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে মাওলানা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রাসূল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের
আশায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। যেখানে তাস খেলা হয়, চারজন মিলে চার কোনায় বসে তাস খেলা করে, ওরা কবার দরুদ শরীফ পড়ে খেলা শুরু করে? একটু কথা বলতে হবে, একবারও না। আচ্ছা, যেখানে ক্যারাম বোর্ড খেলা হয়, ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গুটিতে অ্যাকশন করে, করে না? করে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলতে হয় না বসে বসে? ঘোড়া যেমন দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা, এটা হলো ঘোড়ার আজন্মকালের ট্যানিং। ওরা ঘুমোয় তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরা পেশাব করে দাঁড়িয়ে, পায়খানা করে দাঁড়িয়ে, খায় দাঁড়িয়ে। এক ধরনের খেলা বেরিয়েছে, তার নাম ক্যারাম খেলা। খেলা ক্যারাম বোর্ড। ও দেখবেন ওই রকম ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা শুধু অ্যাকশন করতেছে, এধারে গুটি ওধারে, ওধারে গুটি এধারে। আচ্ছা, ওই ক্যারাম বোর্ড খেলার সময় বা মাস পজিশনে কেউ হেরিটেজে যাচ্ছে তো তিনবার দরুদ শরীফ পড়ি নাই না তো নাকি? আচ্ছা, ফুটবল খেলা হয়, যেখানে খেলোয়াড়রা খেলা করে 11 জন করে 22 জন কিংবা 9 জন করে 18 জন, আর দর্শক চতুর্দিকে দাঁড়িয়ে থাকে। এরা খেলোয়াড় এবং দর্শক, ওরা কবার দরুদ শরীফ পড়ি প্রথম বলে লাথি মারে সেন্টার ফরওয়ার্ডে? একবারও না। তাহলে দরুদ শরীফ পড়া কোনো জায়গায় হয় না। ভিডিও হয়, যাত্রা হয়, সার্কাসে যায়, সেখানেও কি দরুদ শরীফ পড়া যায়? পড়ার সুযোগ হয়? কোন খেলোয়াড় কি বলে বা সার্কাসে যারা খেলা দেখায় যে আপনার 3 বার দরুদ শরীফ পড়ে নেন, তারপর আমি বার খেলা দেখাবো? বলে? বলে না। তাহলে দরুদ শরীফ পড়ার জায়গা কোন জায়গা? আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ পড়ার জায়গা হলো এই বেহেশতের বাগান। এটা হলো আল্লাহর তরফ থেকে বেহেশতের বাগান বানানো হয়েছে। আর একটা জায়গায় দরুদ শরীফ পড়ার জায়গা, সেটা হলো মসজিদ। কি নাম? মসজিদ। নামাজ শুরু হতে দেরি, কিংবা নামাজ হয়ে গেছে, মুসল্লিরা চলে গেছে, অনেক আল্লাহওয়ালা মানুষ, কালকের বাঁচবো কিনা সিওরিটি নাই। এজন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে 2 বার, 10 বার, 20 বার, 50, 100 বার মসজিদে বসে বসে দরুদ শরীফ পড়ে না?